এরপরে র্যাম্বো মনে মনে ঠিক করে নিয়েছিল সে এবার থেকে নিজের মায়ের থেকে অনেক দূরেই চলে যাবে। এরকমই ভাবে প্রায় কয়েক বছর কেটে যায় আর র্যাম্বো এখন অনেক বড় হয়ে যায়, যেখানে একদিন র্যাম্বোকে একটি টিনের নিচে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, কারণ সে একদমই চাইছিল না যে তার দুর্ভাগ্যের কারণে অন্য কারোর বৃষ্টি অনুভূতি নেওয়ার মজাটাই খারাপ না হয়ে যায়। আর তখনই আমরা সেখানে কিছু স্কুল ছাত্রীকে এটা বলতে শুনতে পাই, আমরা আজকে পরীক্ষার জন্য এত কষ্ট করে প্রস্তুতি নিয়েছি, কিন্তু এই বৃষ্টির কারণে আমরা হয়তো আজকে আর পরীক্ষা দিতে পারবো না। তাই র্যাম্বো সেই টিন থেকে বেরিয়ে আসতেই আচমকায় বৃষ্টি থেমে যায় এবং তখন ওই বাচ্চাগুলোর মুখে একটি খুশির হাসি ফুটে ওঠে। তারপরে একদিন রাতের বেলায় তার এক বন্ধু তাকে বলে, যদি আমি তোমার জন্য এক্ষুনি একটা চকোবার আনতে পারি তাহলে তুমি মেনে নেবে যে এটা শুধু তোমার একটা ভুল ধারণা। যেটি পর সে নিজের কথা অনুযায়ী একটি আইসক্রিম দোকানে চকোবার আনতে গেলে সেই আইসক্রিমওয়ালাটি বলে সমস্ত চকোবার এক্ষুনি শেষ হয়ে গেছে, ওই দেখো ওই লোকগুলো এক্ষুনি সবটা কিনে নিয়েছে। যা শুনে র্যাম্বোর সেই বন্ধুটি তাদের কাছে দৌড়ে গিয়ে একজনের হাত থেকে একটি চকোবার ছিনিয়ে নিয়ে র্যাম্বোর দিকে ছুটতে থাকে, কিন্তু তখনই আচমকা সে ছুটতে ছুটতে একটি নালার মধ্যে পড়ে যায়। তবুও সে চকোবারটিকে কিছু হতে দেয় না, কিন্তু যেই না সেই আইসক্রিমটিকে নিয়ে র্যাম্বোর সামনে এসে ধরে তখনই তার মধ্যে একটি নোংরা এসে পড়ে। ফলে এবারে র্যাম্বোর কথায় তার পুরোপুরি বিশ্বাস হয়ে যায়। তাহলে বন্ধুরা, এর পরের পার্টি দেখতে হলে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।